আনিস, তুমি যত রাগ গুসা যদি হইরা থাকো বাবা, আমি তো মা রে বাবা তোমার। আমি তো পাগলের মতন দেশে বিদেশে ঘুরতাছি খুঁজতাছি বাবা। তোমার যত রাগ গুসা থাকুক, তুমি মার কাছে আমার মার বলে একটা নজর দেখি বা আমার একটা নজর রে ফুট, তুমি আইয়া দেখা যাও যে প্রান্তে থাকো বাবা। লাইলে আমি এমনে আছে আমি হাঁটিটুক করে মারা যাইতাম পারি রে ফুট। তুমি কোন দেশে আছো একটা বার দেখা যাও তোমার দুঃখিনী মাটা রে বাবা। কত সালে হারিয়েছে এটা কইতে পারতাম না। 9 বছর 9.5 বছর হয়েছে ছেলেটা আমার হারিয়েছে। তার নাম হইলো আনিস আলী। চুনাঘাটে একটা দোকানে ছিল। দোকান থেকে একটা ছেলের সাথে হয়েছে একটা দুর্গাপুর একটা দোকান আছে, এখানে চাকরি করব। ওর বাপের কাছে হয়েছে হইয়া এরপরে দুর্গাপুরের কথা হইয়া আইসে সিলেট। সিলেট কদমতলি এক বিরানি হোস্টেলে ছিল। এই জায়গা থেকে ফোন দিছে আমার ছেলে, কইছে যে আমি সিলেট কদমতলির মাঝে আছি, এখন ফুলের উপরে থাকিয়া আমি ফোনে কথা হইতাছি তোমার লগে। ওইটুই সুরমার ফুল, ওইটুই সুরমার নদী, আর ওটার নিচেই আমি একটা দোকানের মাঝে থাকি, বিরানি হোস্টেল। তখন আমার স্বামীরে আমার বাইরে ফাটাইছি খুঁজার লাগি সিলেট। যে লোকে দেখিয়া গেছে সিলেটে কাজ করতেছে ওই বিরানি হোস্টেলটা, আমরা চুনারঘাটের আমার বোন জামাইয়ের পাশের বাড়ির লোকটা, ও লোকে লইয়া আইছে আমার বাইরে আর আমার স্বামীরে লইয়া। তারা আইসন খুঁজতে, দেখা যায় মাজন রে জিগাইছেন যে তোমার দোকানে যে ছেলেটা আছিল আনিস নামে, ওই লোকটা হয়ে গেছে। ওই সময় মাজনে হয়েছে যে হের নাম তো আনিস না, এর নাম আরিফ। আর সোনাঘাটের লোকটা দেখিয়া গেছে আনিস, আর মাজনে হয়েছে তার নাম আরিফ। এরপরও আমার বিশ্বাস হয়েছে যে আমার ছেলে যে আরিফ নামটা দিব, এই নামটা আমি একমাত্র জানি আমার ছেলের, আরিফ কইরা। আর কেউ জানে না, আমার গ্রামাঞ্চল আর কেউ জানে না তার দ্বিতীয় নামটা, যে আরেকজনে নামটা আউস করে ডাকছিল, যে আনিস না ডাকিয়া তারে আরিফ ডাকতো। তুই নামটা সে সিলেটে ফাল্টাই লাইছিল। সিলেট ফাল্টানোর পরে আমি মনটারে বুঝাইছি যে আমার ছেলে নিজে নিজে নিকুচ হইয়া গেছি গিয়া, এর নাম গোপন কইরা লাইছে, নিজস্ব নাম লুকাই লাইছে। এখন গত বছর এর আগের বছর রোজা ঈদের মাঝে, ঈদের উপলক্ষে এই ছবিগুলা ঈদের গান দিয়া, ঈদ মোবারকের গান দিয়া ছবিগুলা ছাড়া হইছে। আমি তো দুনিয়াত নাই হইয়া আমি কান্দা খাদি হইয়া এরপরে আমি ঘরে বৈশা রইছি। আমি হয়ে আমার ছেলেটা জীবিত নাই, আর আমার ছেলেটা পাইমু না হইয়া আমি যে মানুষের ছেলে মেয়ে মারা যায় আমার মনটারে সেই রকম আমি বুঝাইয়া বৈশা রইছি করে। আজকে 2 বছর ধরে ছবি পাইয়া আমি তো পাগল অবস্থা হইয়া এখন আমি দেশে দেশে আমার ছেলেটার লাগি ঘুরতাছি। এই যে ছবি পাওয়ার পর থেকে আমার ঘুম নাই, খানি নাই। আমার ছেলের লোকেশনের অনুযায়ী আমি বুঝতেছি, ওই কোম্পানিগঞ্জে যায়, স্বাধীন বাজার যায়, বুলাগঞ্জে ঢুকি, আর ফুটেতে ঢুকি, বিন্নাহান্দি বাই ঢুকি, এরপরে কোম্পানিগঞ্জে যাই, সুনামগঞ্জে যাইতাছি, সাতকের লাইনও গিয়ে ঢুকতাছি। এগুলার মাঝে আমি ওই কষ্ট মষ্ট হইয়া গার মাঝে সান্দা উন্দা হইরে আমি ওইগুলা দিয়ে আমার ছেলেটারে খুঁজতে পারি। এখন খুঁজতে 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 আইয়া ঢুকছি। আমরা একজন লোকে দিছে যে তোমার ছেলেটা গাছবাড়ি খানাইঘাটে দিয়া যদি যাও, ওর লোকেশনের মাঝে গিয়ে যদি তোমরা ঢুকো খানাইঘাট ইউনিয়নের ভিতরে তোমরা ছেলেটারে ফাইতাই পারো। এখানে খানাইঘাট এরপরে হাত্তানপুর থেকে একটা লোকে ভিডিও করে। এরপরে সিলেটে দিয়ে আইয়া ঢুকছি গাছবাড়ি। গাছবাড়িতে আইয়া একটা লোকে আমরা সিঞ্জির মাঝে পাইয়া কয়, ও চাচি তোমার ফুয়া খুঁজতে আইসো হাত্তানপুরে, তোমার ফুয়া দেখ হাত্তানপুরে আছে, এটা তোমরা কেমনে জানলাই? আমরা হই একটা এরপর লোকেশনের অনুযায়ী আমরা ঢুকছিলাম। এরপরে খাত্তানপুরের কথা হয়েছে, এখন আমরা তো ভুল খাত্তানপুরে ঢুকতাম পারে, ঠিক আছে। এখন আমরা জানি খাত্তানপুর এখানে একটা, এখন দেখা যায় এখানে 2টা। ঠিক আছে বাবা, আমরা 2 খাত্তানপুরে আমরা ছেলেটা খুঁজা যাইমু। এরপরে আইসি যখন আমরা, পরে এখন দেখা যাইতেছে এখান থেকে আমরা তাহার কোনো জায়গা হইতাছে না, কই তাহম কোনো হানা আশ্রয় নিছি না। তারপরে একজন ড্রাইভার, যে ড্রাইভারের গাড়িতে আমরা আসছিলাম, ড্রাইভার লোকটারে বলছি যে আমরা বললে হ্যাঁ সাইটে আমরা যাইমু, আমরা একটা ভাই আছে এদিকে পরিচিত লোক, তার বাসাতে যাইতাম, আমরা কোন রাস্তা দিয়ে যাইতে হইব?
ওই লোকটা গুদারা ফার হইয়া দিছে, দেয়া চুলকাই ফাটাইছে। চুলকাই থেকে আইসি বিয়ানি বাজার থেকে আইয়া উঠছি বাইর বাসায়। বললে খা আপন পাই না ফারাফতি। তার বাসাতে উঠার পরে তার বাড়িতে থাকিয়া এরপরে কিছু কিছু লোক হলে ছবি দেখাইছি, যে ছবি যে বয়সে আমার বাড়ির থেকে আমার ছেলেটা হারিয়েছে, ওই ছবিটা বললে খার কিছু কিছু লোককে দেখিয়া কইছে যে হ্যাঁ অমুক খানে কাজ করে, ডালায় কাজ করে, কোন সময় মিসিং চালায়, মানে ওই ধরনের মানুষের দেখতে আছে। কেউ চা খাইতেছে ওটা দেখে, কেউ দোকানও টেকা নিতে দেখে, এ অমুক বাইর কাজ করে, দেলোয়ারের কাজ করে, জিগায় খান্ত নিয়ে বা হয় দেলোয়ারের কাজ করে। অন দেলোয়ার রে এক কন্ট্রাক্টরে ফোন দিছে যে দেলোয়ারের কাছে, যে দেলোয়ার ভাই তোমার সাইটে যে আনিস নামে ছেলেটা কাজ করে, এ কি এখন আসেনি? তখন দেলোয়ারে কইছে যে আসিল, এখন নাই। এরপরে কইছে ঠিক আছে ওই মহিলাটারে কইয়া দিও যে 6টার সময় আমার গাড়ি যাইব, হাজের গাড়ি, ওই মহিলাটারে কইয়া গাড়িটা চেক করতো। তখন আমার মন ধরে বুঝলাম যে গাড়িটা চেক করার কোনো কারণ আছে নি। সে গাড়ির মাঝে আমার ছেলে থাকতো তো পারে, নাও থাকতো পারে, আমার গাড়ি চেক করার কথা কেন হইব? আচ্ছা ঠিক আছে। এরপর আমি গাড়ি চেক করছি। চেক করার পরে গাড়ির মধ্যে একটা ট্যাঙ্কি ছিল মশলা সানার। ও ট্যাঙ্কিটার ভিতরে কি বইয়া রয়েছে আমার ছেলেটা লুকাইয়া আমি জানি না। এরপরে গাড়িটা হারে আমি ওই আমার গ্রামের চাচার তো বাইরে কইলাম যে ভাই তোমার টর্চটা দেও, ওই গাড়ির ট্যাঙ্কিটা চেক করবি। আমার তার সময় গাড়িটা বেগে সাইডা দিছে। তখন আমার বললে হার মানুষে জিজ্ঞাসা করলো যে গাড়িটা অত বেগে এখানে ছাড়লো, গাড়িটা তো অত বেগে ছাড়ার কোনো কথা না। ও তৈল তোমার হুয়া তো ও গাড়ি তুই আসছিল। এরপরে বিয়ানি বাজার থেকে জিজ্ঞাসা করলো হয় বিয়ানি বাজার থেকে। তখন আমি ছুটতে এলাম আবার বিয়ানি বাজার। হয়তো কি বিয়ানি বাজার কোন লোকে নিয়ে হয় আমার ছেলেটারা দেখছে। বিয়ানি বাজার আইসি পরে কিছু কিছু লোকে হয় ডালায় কাজ করে বা দোকানও খাইতে দেখে, নাস্তা খাইতে দেখে, নিজ সাইডে যাইতে দেখে, এরপরে নিজ সাইডে বেটি বাজি করে, ওই ধরনের কথা কিছু কিছু লোকে এখানে মাঝে বিয়ানি বাজার হয়েছে। তখন আমি সাইডটা আর খুঁজলাম না, নিজ সাইডটা না দেখিয়া আমি গেলাম গা বাড়িতে। পরে আমি টাকা পয়সা আর তো ছিল না, আমি চলে গেছি আমার দেশের বাড়ি। মাঘ মাসে আইছিলাম, শীতের মায়ের খাইয়া গেছি। তখন আচ্ছা ঠিক আছে গরমের হাওয়াটা ফুরুক, আবার বিয়ানি বাজারের ঢুকমুন ঢুকে আবার ছেলেটা লাগাল দিয়ে ফাই দেখুন। ওই বললে আজকে 1 বছর 3 মাস পরে আবার আমি ওই বললেখা বিয়ানি বাজারে ঢুকলাম। অতটুকুই আমার কথা। আমার ছেলে মাদ্রাসাটা ছিল, সে বলছে মাদ্রাসায় আমি লেখাপড়া করতে পারতাম না, আমি কোরআন খতম করতে পারতাম না।